ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। 3 দিনে 3বার বড় সাফল্য আসাম পুলিশের। এবার চুরাইবাড়িতে 36 লক্ষ টাকার নেশার সিরাপ আটক। উন্নত প্রযুক্তির সহায়তায় ফের বড় সাফল্য পেল পুলিশ প্রশাসন। মোবাইল নম্বর ভিত্তিক লোকেশন ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে বিশেষ অভিযান চালিয়ে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে নিরাপদে উদ্ধার করা হয়েছে মামলার ভুক্তভোগীকেও। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে একটি বিশেষ দল অভিযান চালায়। রতাবাড়ি থানার অন্তর্গত গবিরা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে অভিযুক্তের সঠিক অবস্থান শনাক্ত করে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। অভিযানে গ্রেপ্তার করা হয় আসামের শ্রীভূমি জেলার রতাবাড়ি থানার গাম্বারিয়া এলাকার বাসিন্দা অবন্তীনাথের পুত্র আশু দেবনাথ 26কে। তার বিরুদ্ধে চুরাইবাড়ি থানায় দায়ের হওয়া একটি মামলায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক গুরুতর ধারায় অভিযোগ রয়েছে। পাশাপাশি শিশু সুরক্ষা আইনের অধীনেও মামলা রুজু করা হয়েছে। পুলিশ আরও জানায়, অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি ভুক্তভোগীকেও নিরাপদে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তার শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই সফল অভিযানের পর এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে ভবিষ্যতেও প্রযুক্তিনির্ভর অভিযান অব্যাহত থাকবে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং অভিযুক্তকে আইনি প্রক্রিয়া অনুযায়ী আদালতে পেশ করা হবে। প্রয়াস চলতে থাকবে। আমরা অঙ্গীকার করেছি, শ্রীভূমি পুলিশ অঙ্গীকার, শ্রীভূমি আরক্ষী অঙ্গীকার করেছে যে আমাদের অঞ্চল দিয়ে শ্রীভূমি জেলায় কোনো মতেই মাদকদ্রব্য নিষিদ্ধ নেশার দ্রব্য কোনো মতেই আমরা এলাও করব না, আমরা আসতে দেব না। এখানে প্রলিফারেট যেটা বলে, এইখানের লোকদেরকে খেতে দেওয়া, সেটা কোনো মতে হতে দেব না। তার জন্য নিরন্তর প্রয়াস জারি আছে, থাকবে। আজকে আমাদের আবার বৃহৎ সাফল্য। আমরা গতকালকেই খবর পেয়েছিলাম একটা এরকম কন্টেইনার ট্রাক আসতে পারে। ট্রাকটা কিন্তু এইবার বুক হয়েছে নিউ দিল্লির থেকে বুকিং হওয়া, কিন্তু বর্তমানে এসেছে গুয়াহাটির দিক থেকে, এসে আগরতলা যাচ্ছিল। আমরা প্রথমে এখানে নাকা চেকিং কঠোরভাবে আমরা জানতাম আসতে পারে, আমরা আটকে ড্রাইভার যেটা ছিল ওকে বলা হয়েছিল যে খুলে দাও, পিছন দিকের ইয়েটা খুলে দাও, আমরা চেক করতে চাই কি আছে না আছে। সেটা খুলে বলল সামনের দিকে গিয়ে, আমি সামনের দিকেরও দরজা খুলছি বলে গিয়ে রাত 3টার কথা, গতকালকে রাত 3টার অন্ধকার আর মানে সব পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু আমরা নিরন্তর প্রয়াস করছি, ওকে আমরা উদ্ধার করে এসে অ্যারেস্ট করবো। এনডিপিএস অ্যাক্ট মতে ওকে কেস হবে, ও অ্যারেস্ট হবে। এবং গাড়ির মালিক যে আছে ওনার সমস্ত ডিটেলস আমরা কালেক্ট করছি, সেই মতে আমরা মালিকের বিরুদ্ধেও যথাবিহিত আইনি ব্যবস্থা নেব। আর আমরা যে ধরা ফেলেছি গাড়িটা হলো গিয়ে AS0195 গুয়াহাটির রেজিস্ট্রেশন নাম্বার, আসামের রেজিস্ট্রেশন নাম্বার, কিন্তু বুকিং হয়েছে দিল্লি থেকে মালটা, এটা আমরা জানি। আচ্ছা, আর দ্বিতীয় কথা হলো আজকে আমরা ধরা ফেলেছি, আমাদের বাজেয়াপ্ত হয়েছে, জব্দ হয়েছে 3614 কাপ সিরাপ, এসকাপ কাপ সিরাপ, যেটা নিষিদ্ধ এনডিপিএস অ্যাক্ট মতে, সেটা আমরা বাজেয়াপ্ত করেছি, জব্দ করেছি। সাক্ষীর সামনে সমস্ত করা হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট সাক্ষীর সামনে সব কিছু করা হয়েছে। আমরা যা আইনগত ব্যবস্থা নিতে লাগে সমস্ত কিছু নিচ্ছি, আর এই মতে যথোপযুক্ত শাস্তিও দোষীদেরকে দেওয়া হবে। এ ব্যাপারে কাউকে আটক করলেন কি? এখনো আটক করা হয়নি, আমরা খবরাখবর করছি, আমরা অবিলম্বে আটক করব। এগুলো কালোবাজারি মূল্য কত হতে পারে? কালোবাজারি মূল্য আমরা জানি পার বোতল 1000 টাকা করে হয়, তার মানে 3600 বোতল, তার মানে 36 লাখ টাকা দাম এই বোতলগুলো। তো 29/7/2025 আমাদের চুরাইবাড়ি থানাতে একটা কেস রেজিস্টার হয়, যার কেস নাম্বার 25/2025। এই কেসটা বিএনএস বিভিন্ন ধারা এবং পরবর্তী সময় আমরা পস্কো ধারাও এটার সাথে যুক্ত করি। ঘটনা হলো, আমরা একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামের স্থিত আশু দেবনাথ, বাবার নাম শ্রী অবন্তী দেবনাথ, বাড়ি গম্ভীরা, আমতলা, পিএস রাতাবাড়ি। ওই ছেলেটা আমাদের চুরাইবাড়ি এলাকা থেকে একটা নাবালিকা অপহরণের সাথে যুক্ত, এছাড়াও কিছু সাইবার সংক্রান্ত অপরাধের সাথেও জড়িত থাকার আমাদের কাছে অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। তদন্ত করার পরে ওর যুক্ত থাকার প্রমাণ আমরা উপযুক্ত পাই। কিন্তু এরপরে ওই ছেলেটা ওই আসামের ওই যে নিজস্ব বাড়ি থেকেও পালিয়ে যায়।
এবং আমরা এরপর জানতে পারি যে সে ব্যাঙ্গালোর গেছে। ব্যাঙ্গালোরও আমরা বিভিন্নভাবে বিভিন্ন থানার সাথে যোগাযোগ করে যে ওকে আটক করার জন্য, তারপরেও ওইখানে সম্ভব করা হয়নি। তো গতকাল রাত্রে আমরা সুনির্দিষ্ট অভিযোগে এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা গম্ভীরাতে রেড করি। সাথে আমাদের রাতাবাড়ি থানাধীন নিবিয়া ওয়াচ পোস্টের স্টাফরা ছিল, ওদের সহযোগিতা মিলে আমরা রেড করে আমরা ওই যে অভিযুক্ত আশু দেবনাথকে আমরা অ্যারেস্ট করি এবং ওর কাছ থেকে যে মোবাইলটা ছিল যেটা দিয়ে হয়তো সাইবার সংক্রান্ত অপরাধের সাথে যুক্ত থাকতে পারে সেটা আমরা সিজ করি। তো আজকে ওকে আমরা মাননীয় আদালতে প্রেরণ করব উপযুক্ত বিচার ব্যবস্থার জন্য। এই ঘটনার সাথে যে নাবালিকা ছিল ওটা ওই নাবালিকা কন্যাকে আমরা উদ্ধার করি এবং বাকি আমরা আইন অনুযায়ী যা যা ব্যবস্থা আছে সেটা আমরা নিয়ে নেব। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.